वबरकातुहू। कबूतर यादगार में आपकी स्वागत है। अल्लाह की रहम व करम से आपकी दुआओं के साथ आपकी खिदमत में मैं हूँ अब्दुल रशीद। तो दादा आज के আর পিয়ার পায়রার শখ করাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, দেখুন পায়রার কোয়ালিটি দেখুন, তাহলে বুঝতে পারবেন পায়রা কি আছে না আছে। আপনারা নিজেরাই দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ কী জিনিস আছে না আছে। এদের বাচ্চা উড়িয়েছি আজকে 4 দিন উড়ানো হলো। তো কালকে প্লাস 4 ঘন্টা প্লাস করেছে। ঠিক আছে, আজকে উড়িয়েছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর রেজাল্ট করছে। নতুন জোড়া বসিয়েছিলাম, বেশি বাচ্চা করিনি, 3 পিস বাচ্চা করেছিলাম, তার মধ্যে দুটো উড়িয়েছি। দুটোই ঘর বাপসির মধ্যে মারাত্মক জিনিস, কারণ পায়রা বেরিয়ে গেছিলো একদিন, একটা মানে 2-3 দিন পায়রা ছেড়ে রেখেছিলাম, 3 দিন মতন ছেড়ে রেখেছিলাম এই নেটের মধ্যে। ঠিক আছে, এই নেটের উপরে ছেড়ে রেখেছিলাম, দিয়ে ছেড়ে দিয়েছিলাম। একটা বাচ্চা কেটে গেছিলো, কাটার পরে তার পরের দিনকে আবার সন্ধ্যাবেলা ব্যাক এসছে। আর একটা বাচ্চা কাটেনি, বাড়িতেই সেটিং হয়ে গেছে, বাড়ি ছাড়া কোথাও যায় না। তো বাচ্চার রেজাল্ট মারাত্মক রেজাল্ট। 4 দিন পায়রা উড়াতে 4 ঘন্টা প্লাস করছে, মানে খুব সুন্দর। আমাকে খুব ভালোই লাগলো, খারাপ লাগেনি। হয়তো ভাববেন একই কথা বলছি, একই কথা নয়, যেটা রেজাল্ট সেটাই বলছি। ঠিক আছে, তো এই নটটা আমার নিয়ে আসা পায়রা ছিল, দুটোই নর্মাদি নিয়ে এসেছিলাম। তো মাদিটা কাঁচা বয়সের, মানে কিছু আগের বছরের নিয়ে আসা। এর সাথে জোড়া করেছিলাম, এই পাটটা হয়েছে, হওয়ার পরে জোড়া দিয়ে ডিম ছেলে বাচ্চা করেছিলাম। তো মাশাআল্লাহ খুব সুন্দর রেজাল্ট বাচ্চার। আর পায়রার কোয়ালিটি দেখলে তো বুঝতে পারছেন কি আছে না আছে। সমাজদার আদমি কা ইশারা কাফি হ্যাঁ, ইশারাতেই তো বুঝে যাবেন কি জিনিস আছে না আছে। তো পায়রার কোয়ালিটি দেখুন, এই যে নটটা হালকা টাল আছে। ঠিক আছে, পুরনো টাল। সেই বাকার অনেকগুলো পায়রা আমার পুরনো বাড়িতে টাল হয়ে গেছিলো, সেই পায়রাটা মাশাআল্লাহ ডিম বাচ্চা অনেক তো ডিমের দরকার, ওর দিয়ে বাচ্চা করাই না, কারণ বাচ্চা করিয়ে তো পায়রাটা নষ্ট করতে হয় না। ভালো জিনিস সবসময় পাওয়া যায় না, পয়সা দিয়েও সবসময় হয় না। পায়রার গেট আপ দেখুন, নড়ের মানে খাড়ান দেখুন, পাখার কোয়ালিটি দেখুন, পাখার কোয়ালিটিও বুঝতে পারছেন কি আছে না আছে। ঠিক আছে, এর বাচ্চা আছে একটা সেম টু সেম, কেউ বুঝতে পারবে না। নর্মাদি দু বাপ বেটা, কেউ বুঝতে পারবে না, এত মানে এইরকম সেম টু সেম গেট আপ। আবার ওই বাচ্চাটাও সেই আমার একটু হয়েছিল, একটু টাল হয়েছিল বাচ্চাতে, এখন আপাতত একদম ফ্রেশ আছে। হ্যাঁ, তো বাচ্চার তো অন্য কালার ছিল, কিন্তু এবার কেটে কুটে একদম সেম টু সেম ওর বাপের মতো হয়ে গেছে। বোঝা যায় না যে হ্যাঁ বাপ বেটা এত সুন্দর, মানে এত এইরকম ধরনের হয়ে গেছে। ওটা সময় হলে আমি আপনাদেরকে শখ করাবো। তো পায়রা দেখতেই পাচ্ছেন পায়রার কী কোয়ালিটি আছে। বাচ্চার রেজাল্ট মারাত্মক রেজাল্ট। একটা বাচ্চা অন্য মাদির সাথে এই নড়ের জোড়া দিয়ে বাচ্চা করেছিলাম, ওটা প্রায় 10 ঘন্টার উপরে পায়রা উড়ানো আছে আমার কাছে। এই বাচ্চা চোখ কালো বাচ্চাটা। ঠিক আছে, মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চার রেজাল্ট। ইনশাআল্লাহ তাহলে ওই বাচ্চাগুলো আমি এখন শখ করাবো না, কারণ আমি সিজনে বাচ্চা থাকলে যদি পায়রাগুলো ঠিক থাকে তো আমি তখনই আমি শখ করাবো, উড়ানের শখ করাবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, এদের বাচ্চার দুটো বাচ্চা 3টে বাচ্চা উড়িয়েছি। এদের দুটো একটা বড় বাচ্চা না, এদের বাচ্চা মানে একটা বাচ্চা উড়িয়েছিলাম, যে একটা বাচ্চা উড়িয়েছি, আর একটা আপনার এদের দুটোই বাচ্চা উড়ানো আছে, 3টে উড়ানো আছে। রেজাল্ট ভালোই করছে 3-4 দিন উড়াতে। আর উড়ানোর সময়টা খুব সীমিত, মানে ই করতে পারি না, সময় পাই না দাদা বাচ্চা উড়ানোর। ঠিক আছে, মাদির কোয়ালিটি দেখুন। ঠিক আছে, তো মাদির চোখ দেখুন। ঠিক আছে, হলুদ চোখের মধ্যে খুব সুন্দর মাদি, ছোট্ট খোপড়ি, যাকে বলা হয় পাঞ্জাবি মালবাই কবিতর। মালবাই পাঞ্জাবি কবিতর কিছু খাসিয়াত আছে, ইনশাআল্লাহ তাহলে আমি একদিন এ নিয়ে ভিডিও বানাবো। ঠিক আছে, এদের যেন হাড্ডি জোর মারাত্মক, হাড্ডি জোর, পাখার কোয়ালিটিও মারাত্মক, পায়ের নখেরও মারাত্মক কোয়ালিটি। ঠিক আছে, গর্দান চোঁচ সব দিক দিয়ে পায়রাগুলো পারফেক্ট পায়রা। ঠিক আছে, দেখে বুঝতেই পাচ্ছেন কি জিনিস আছে না আছে, বলার কিছু নেই। তো মাশাআল্লাহ আপনারা দেখে একটু কমেন্ট করে বলবেন যে পায়রাগুলোর কোয়ালিটি কেমন। ঠিক আছে, যদি ভালো লাগে দাদা আপনাদের জন্য বানাচ্ছি, যদি ভালো লাগে করবেন, কমেন্ট করে বলবেন যে হ্যাঁ পায়রাগুলোর মধ্যে কী কোয়ালিটি আছে। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, কোনো অসুবিধা নয়। সবার কাছে সব জিনিস ভালো লাগে না,
ঠিক আছে, আমার কাছে যেটা ভালো লাগতে পারে আপনার কাছে নাও লাগতে পারে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে। পায়রা দেখে, পায়রার কোয়ালিটি দেখে হয়তো আপনাদের খারাপ লাগবে না। দেখি বুঝতে পারছেন কি আছে না আছে। মাশাআল্লাহ, এরকম পায়রা থাকলে আমার পায়রা দরকার দাদা, অন্য কোনো পায়রার দরকার পড়বে না, যেহেতু যেগুলো এগুলোর রেজাল্ট আমার জানা জিনিস। এগুলো দাদা নট ফর সেল, এগুলো বিচি না, এগুলো ধরেন বাচ্চা টাচ্চা করার জন্য রাখানো আছে। ঠিক আছে, পায়রার নখ, পায়ের নখের কোয়ালিটি দেখুন মাদির। ঠিক আছে, পায়ের কোয়ালিটি দেখুন। মাদি একদিনও বিসমিল্লা করিনি, উড়াইনি, নড়ও উড়াইনি। নর্মাদি একদিন ওড়ায়নি, কিন্তু বাচ্চার রেজাল্ট মাশাআল্লাহ খুব সুন্দর। ঠিক আছে, দেখে বুঝতে পারছেন কি আছে না আছে। তো আপনাদেরকে ধন্যবাদ যে আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই কমেন্ট করে বলবেন, জানাবেন যে পায়রাগুলো ভালো লাগলো না খারাপ লাগলো। তো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুহু মাগফিরাতুহু ওয়া রিদওয়ানুহু। আসসালামু আলাইকুম।